আমাদের তো বাংলাদেশে প্রতীক বরাদ্দ হবে হচ্ছে 21 তারিখে, এই মাসের 21 তারিখে। তো 21 তারিখের পর থেকে আপনারা ভোট দিতে পারবেন। হয়তো বা 4-5 দিন একটা সময় দিবে যে আমাদের পোস্টাল ব্যালটগুলো করার জন্য। তো এই পোস্টাল ব্যালটের মাঝে যখন আপনাদের কাছে আসবে, বলবেন যে হচ্ছে আসার পরে এটা হচ্ছে নিজেরটা নিজের কালেক্ট করতে হবে পোস্ট অফিস থেকে আর কি। তো আপনার আইডি কার্ড অথবা পাসপোর্ট দেখালে ওরা দিয়ে দিবে। তো দেওয়ার পরে এটাতে একটা বড় একটা খামের মাঝে আসবে। তো এর ভিতরে দুইটা খাম থাকবে, একটা হচ্ছে আপনার হলুদ খাম, যেটাতে হচ্ছে আপনি যে নির্বাচনী এলাকার ওই এলাকার রিটার্নিং অফিসার ঠিকানা লেখা থাকবে। আর একটা থাকবে সাদা একটা ছোট খাম। এই দুইটা খাম থাকবে আর 3টা কাগজ থাকবে। একটা কাগজে থাকবে হচ্ছে আপনার ব্যালট, যেটাতে ভোট সিল মারবেন। আর একটা থাকবে হচ্ছে আপনার ঘোষণাপত্র, যে আপনার সব কিছু ঠিক আছে। আর আরেকটাতে থাকবে হচ্ছে আপনার গণভোটের। এই 3টা কাগজ থাকবে আর কি আপনাদের। তো এটা দিয়ে আপনি প্রথমে যখন ভোট আসবে, আপনার কাছে যখন পেপারসগুলো আসবে, তো প্রথমে হয়তো বা আপনার আবার ওইটার কাগজের মাঝে আবার একটা বারকোড স্ক্যান করতে হয়, যাতে করে একজনের ভোট যেন আরেকজন না দিতে পারে। তা আপনার ভোটটা যেন আপনি দেন, এই জন্য আর কি আপনাকে ওই স্ক্যান করে আপনার আইডেন্টিফিকেশনটা আবার একটু নিশ্চিত করতে হবে। তো করার পরে আপনারা হয়তো বা যাকে আপনার যেই প্রতীকে যেই প্রার্থী থাকে তাকে ভোট দিলেন, মানে ওই কলামের মধ্যে টিক চিহ্ন দিয়ে দিলেন। টিক চিহ্ন দেওয়ার পরে গণভোটে আবার হ্যাঁ আর না আছে। তো গণভোটে যদি আপনি রাজি থাকেন, যে সংস্কারগুলির কথা বলা হয়েছে, তাহলে হ্যাঁ দিলেন, রাজি না থাকলে না দেবেন। আপনার আপনার টোটালি আপনার মতামত। দেওয়ার পরে সবগুলি কাগজ আপনি একসাথে দিয়ে, যে ব্যালটটা ছিল, ব্যালটটা যে ছোট খামের মাঝে, সাদা খামের মাঝে, আর সকল কাগজ হচ্ছে আপনার একটা হলুদ খামের মাঝে ভরে আবার পোস্ট অফিসে রেখে দেবেন। পোস্ট অফিসে অটোমেটিক বাংলাদেশে আপনার যে ইলেকশন হবে আমাদের 12 তারিখে, ওই 12 তারিখে আপনার ভোটটাও কাউন্ট হবে।